সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হলো যে দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের একদম প্রথম যে অধ্যায়টি রয়েছে ইতিহাসের ধারণা নামাঙ্কিত। তো এই ইতিহাসের ধারণা এই অধ্যায়টিতে আমরা দেখব যে এর গুরুত্ব কোথায়। ইতিহাসের ধারণা অর্থাৎ প্রতিটা জিনিসের ক্ষেত্রে আমাদের ইতিহাস রয়েছে। এটা শুধু ইতিহাস পাঠ্যপুস্তকের মধ্যেই শুধু সীমাবদ্ধ হয়ে শুধু যে রাজাদের যুদ্ধ বা বিভিন্ন সাল তারিখ নিয়ে যে সমস্যা এগুলো শুধু নয়, প্রতিটা ক্ষেত্রে আমাদের ইতিহাস রয়েছে। যেমন আমি বা তুমি মানুষ হিসেবে এই পৃথিবীতে আমাদের অবস্থান। তো আমাদের যারা পূর্বপুরুষ রয়েছে, বাবা ঠাকুরদা কিংবা তারও বাবা, তো এইভাবে তাদের থেকে আমাদের সৃষ্টি। অর্থাৎ আমাদের পিছনে ফেরলে পেছনের দিকে তাকালে যাদের দেখতে পাই তারাই হচ্ছে আমাদের ইতিহাস। তেমন তুমি যদি কোনো গ্রামে বা শহরে বসবাস করো তাহলে দেখবে সেই শহর বা গ্রামের কোনো ইতিহাস রয়েছে। সেই গ্রাম কবে থেকে বসতি স্থাপন হলো, কবে থেকে সেখানকার দেব দেবী পুজো পার্বণ শুরু হলো, সেখানকার রাস্তাঘাট আগে কি অবস্থা ছিল, এখন কতটা উন্নতি হয়েছে। তো এইরকমভাবে একটা মানে গ্রামের একদম নতুন অবস্থা থেকে এখন দেখবে অনেকটা উন্নতি হয়েছে সব জায়গায়। তো বিষয়টা হচ্ছে যে গ্রাম বা নগরী নতুন বসতি স্থাপন হলে যেসব মানুষের চাহিদাগুলো রয়েছে সেইগুলো পরপর সেগুলো পূরণ হচ্ছে। তো এই রকমই আমাদের ইতিহাস যেগুলো রয়েছে এই অধ্যায়টিতে ইতিহাসের ধারণা এখানে বলছে যে ইতিহাস রচনায় সমাজের কথা সমষ্টির কথাই হচ্ছে প্রধান। কারণ ইতিহাস সমাজবদ্ধ মানুষকে ঘিরে ব্যক্তি ও সমাজের পারস্পরিক নির্ভরতার কথা ইতিহাসের চর্চার বিষয়। তো এই যে বললাম ব্যক্তি ও সমাজের পারস্পরিক নির্ভরতার কথা ইতিহাসের চর্চার বিষয়। যে বলছে ইতিহাসের কেন্দ্রীয় বিষয় হলো মানুষ এবং তার কাজকর্ম। তো মানুষের ক্রিয়াকলাপের সাথে যুক্ত হয় ইচ্ছা, আবেগ, সচেতনতা ইত্যাদি বিষয়গুলি। এই সামগ্রিকতার কোনো নির্দিষ্ট রূপ হয় না। স্বভাবতই সমাজবদ্ধ মানুষের ইতিহাস রচনা সহজ বিষয় নয়। কিন্তু সমাজবদ্ধ মানুষ কথাটিরও কোনো সুস্পষ্ট রূপ নেই। যে কোনো সমাজে বিত্তমান মানুষও যেমন বাস করে তেমনি অত্যন্ত গরিব মানুষও বাস করে, যার প্রতিদিনের খাদ্যের সংস্থান নিশ্চিত নয়। তো যাই হোক, তো এইবার আমরা প্রতিটা এইখানে এই অধ্যায়ের যে বিষয়গুলো রয়েছে কোন কোন ইতিহাসগুলো আমাদের জানতে হবে। যেমন এখানে রয়েছে খেলার ইতিহাস। এই যে প্রথমে খেলার ইতিহাস আমরা জানব, কবে থেকে খেলা শুরু হলো এবং খেলার জগতে উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম। এরপর খাদ্যাভ্যাসের ইতিহাস, শিল্প চর্চার ইতিহাস, তারপরে দৃশ্যশিল্পের ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, সামরিক ইতিহাস, যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, স্থাপত্যের ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস, স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস, পরিবেশের ইতিহাস, নারী ইতিহাস। এতগুলো ইতিহাস সম্বন্ধে আমরা সংক্ষিপ্তভাবে এইখানকার বিষয়গুলো জানতে হবে তোমাদের। যে কবে থেকে কারা শুরু করলো, উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম বা কোনো গ্রন্থের নাম, বিভিন্ন ক্ষেত্রে অল্প অল্প করে ছোট ছোট বিষয়গুলো তোমাদের জানতে হবে। আর আরেকটা যেটা রয়েছে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় উপাদান ব্যবহারের পদ্ধতি। তো এখানে রয়েছে যে মানে ইতিহাস চর্চা তো হবে, তার উপাদানগুলো তো আমাদের
সংরক্ষণ করতে হবে, সেগুলো তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে, তবেই তো সেটা মানে ইতিহাসের প্রমাণ হিসেবে আমাদের কাছে থাকবে পরবর্তীকালে। সেটা হচ্ছে সরকারি নথিপত্র, তারপরে রয়েছে পুলিশ ও গোয়েন্দার গুপ্ত প্রতিবেদন, সরকারি আধিকারিকদের প্রতিবেদন, এইসব বিষয়গুলি। আর তারপরে রয়েছে চিঠিপত্র রয়েছে, এরপর রয়েছে আত্মজীবনের স্মৃতিকথা। এখানে 3টে রয়েছে। 70 বৎসর বিপিনচন্দ্র পালের জীবন স্মৃতি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের আর জীবনের ঝরা পাতা, এটা রয়েছে সরলা দেবী চৌধুরানী। তো ছোট ছোট হিসেবে তোমাদের মনে রাখতে হবে কোথায় কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল, কবে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল, সেখানকার তার এই গ্রন্থে তার কী কী দিক দেখানো হয়েছে, এইসব বিষয়গুলো তোমাদের জানতে হবে। তারপর চিঠিপত্র হিসেবে একটি রয়েছে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি, লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার। হ্যাঁ, এইটা একটা চিঠিপত্রের হিসেবে গুরুত্বপূর্ণ নথি রয়েছে। আর সাময়িক পত্র, সংবাদপত্র, এখানকার কিছু সাময়িক পত্রে ও সংবাদপত্রের নাম রয়েছে, তার সম্পাদকের নাম রয়েছে, কবে প্রকাশিত হয়েছিল, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। বঙ্গদর্শন, সোমপ্রকাশ, এখানে এই দুটি পত্রিকা মূলত প্রধান বিষয় হিসেবে রয়েছে। এরপরেও তোমাদের দ্বিতীয় অধ্যায় কিংবা তৃতীয় অধ্যায় ওগুলো তো পরপর দ্বিতীয় অধ্যায়তে বেশি রয়েছে, যে বিভিন্ন পত্রিকার সম্পাদক সেখানকার কী কী বিষয় প্রকাশিত হয়েছে সেই বিষয় পরে তোমরা জানবে। কিন্তু এখানে মোটামুটি দুটো এখানে মূল বিষয়, বঙ্গদর্শন ও সোমপ্রকাশ, এই হচ্ছে এখানে বিষয়। তাহলে এখানে মূলত এই প্রশ্ন মানে এই বিষয়গুলো তোমাদের এই ইতিহাসের ধারণা এই অধ্যায়টিতে রয়েছে, এগুলোই তোমাদের পড়তে হবে। ছোট ছোট 2 নম্বরের প্রশ্ন এখান থেকে পড়ে। হ্যাঁ, ইতিহাস চর্চা কাকে বলে, ইতিহাস চর্চা কি, বা যতগুলো ইতিহাস বললাম, খেলার ইতিহাস, পোশাকের ইতিহাস, নারীর ইতিহাস, হ্যাঁ, এই বিষয়গুলো সম্বন্ধে যা যেন লেখো, 2 নম্বরের হতে পারে। হ্যাঁ, শর্ট কোশ্চেন তো অবশ্যই আসে। এইরকম বিষয়গুলো রয়েছে। ঠিক আছে, তাহলে এরপরে এই অধ্যায় থেকে বিস্তারিতভাবে আলোচনা করব।